প্রিয় জামালপুর পৌরবাসী, আসসালামু আলাইকুম। আপনারা জেনে খুশি হবেন যে জামালপুর শহরের যে জলবদ্ধতার যে সমস্যা, এই সমস্যার সমাধানের জন্য আমাদের জননন্দিত জননেতা জনাব শামীম আহমেদ আমাদের দিক নির্দেশনা দিয়েছে এবং নির্দেশ দিয়েছে যে জামালপুর যে জলবদ্ধতার কারণে যে সমস্যার সৃষ্টি হয়েছে এই প্রবলেমের সমাধান দিতে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে যে আমরা এই কাজে চলমান রেখেছি এবং চলমান রাখবো। জননন্দিত জননেতা শামীম আহমেদ যদি মেয়র হয়, আমরা কথা দিচ্ছি আপনাদের জামালপুর শহর একটা মডেল শহর হিসেবে জামালপুরবাসীকে উপহার দিব। আর এই কাজগুলা চলমান রাখবো। আপনারা দেখতে পাচ্ছেন, যদি ক্যামেরাটা স্প্রে দেখে নিয়ে আসো, দেখতে পাচ্ছেন যে এই ব্লকেজের কারণে আসলে পানিগুলা পাস করতে পারে না। পানিগুলা পাস না হওয়ার কারণে কিন্তু এই জলবদ্ধতার সৃষ্টিগুলো হয়, যার ফলে মানুষের সমস্যা শিকার হয় আর কি। এই ড্রেনটা একদম মেইন ড্রেনের সাথে সংযুক্ত হয়েছে। এটা কিন্তু একদম আমরা ক্লিয়ার। জি, আসসালামু আলাইকুম। জি, আপনাদের এখানে কি জলবদ্ধতার সমস্যা আছে? মানে কি সমস্যা? পানি অনেক বৃষ্টি হলে এখানে পানি উঠে আপনাদের ঘরে পর্যন্ত যাতায়াত করতে নামাজে যাইতে পারে না, পানি অনেক কম। হ্যাঁ, এদিকে ক্যামেরাটা ধরো, ওই সাইডে দেখতে পাচ্ছেন মসজিদ। এটা কিন্তু মসজিদ রোড। এখানে যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলে এখানে আসলে পানির জন্য মানুষ নামাজ পড়তে যাইতে পারে না। এখানে নোংরা দাঁত, ঠিক আছে, নোংরা যে ড্রেনের পানির কারণে আসলে মানুষ যে এদিক দিয়ে হেঁটে নামাজ পড়তে যাবে, এটা কিন্তু আসলে এলাকাবাসীর জন্য মানে খুবই একটা সমস্যার কারণ এবং খুব প্রবলেমে ভুগতেছে তারা। এবং এখানে বৃষ্টি হলে, টানা বৃষ্টি হলে তাদের ঘরে পর্যন্ত পানি চলে যায় এবং চলাফেরা করতে খুবই সমস্যা হয়। আমরা কথা দিচ্ছি জামালপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা জনাব শামীম আহমেদের নেতৃত্বে আমরা এই সমস্যার সমাধান করে দিব। সমস্যার কারণে আমরা এলাকাবাসীর কথা শুনতে পারলাম যে এই সমস্যার কারণে আসলে এখানে জলবদ্ধতার সৃষ্টি হয়। এই ড্রেনের পানিগুলা একদম মেইন ড্রেনে, যে একটা যে মেইন ড্রেনের খালটা, সেই পর্যন্ত পৌঁছাতে পারে না ব্লকেজের কারণে। এই কারণে কিন্তু এলাকাবাসীর খুব প্রবলেমের মধ্যে উঠতেছে। এখানে বৃষ্টি হলে মানুষের ঘরে পর্যন্ত পানি চলে যায়। এই সমস্যার সমাধান আমরা করে দিব ইনশাল্লাহ। আমরা কথা দিয়ে যাচ্ছি। আমরা পৌরসভা থেকে জননেতা জনাব শামীম আহমেদের নেতৃত্বে এবং তার দিক